न च श्रेयोनुपश्यामि हत्वा स्वजनमाहवे न कांक्षे विजयं कृष्ण न च রাজ্যম সুখানি চ। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগের এই 31 নম্বর শ্লোকে। তো প্রথমে এই শ্লোকটি ব্যাখ্যা করার পূর্বে আগে জেনে নেব এই শ্লোকটি থেকে আমরা কি আজকে জানতে পারবো। এই শ্লোকটি থেকে আমরা যেটি জানতে পারবো সেটি হলো একটি মানুষের বেঁচে থাকার মূল উদ্দেশ্য কি হওয়া উচিত, অর্থাৎ মানব জাতি জন্ম নিয়ে তারপর মৃত্যু হয়, তো এই মিডল পোর্শনে আমাদের কি অ্যাকচুয়ালি কাজ থাকা উচিত সেটি জানবো। চলুন তার আগে বাংলা অনুবাদটি জেনে নিই। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না। আমি যুদ্ধে জয়লাভ চাই না, রাজ্য এবং সুখভোগও কামনা করি না। আসুন এবারের অন্তর্নিহিত তাৎপর্যে যাওয়া যাক। সেখানে কি ব্যক্ত করছে, একটি মানুষকে বেঁচে থাকার মূল উদ্দেশ্য কি বোঝানো হচ্ছে। তো মায়াবদ্ধ মানুষ বুঝতে পারে না তার প্রকৃত স্বার্থ নিহিত আছে বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মাঝে। অ্যাকচুয়ালি আমরা জানি যে শ্রীকৃষ্ণের মাঝে আমাদের প্রাণ রয়েছে, মানে কি আমাদের এই যে জীবন অর্থাৎ আমাদের যে প্রাণ সেটি হলো প্রকৃত কৃষ্ণ, প্রকৃত ভগবান। আমরা বৃথায় ভগবানকে খুঁজতে বিভিন্ন তীর্থস্থানে ঘুরে বেড়াই, বাট সেই সব তীর্থস্থানে বা কোনো মন্দিরে ঈশ্বর থাকে না। ঈশ্বর থাকেই একমাত্র আমাদের হৃদয়ে এবং আমাদের প্রাণের মধ্যে। কারণ এক একটি মানুষের প্রাণের মাধ্যমে কিন্তু আজকের পৃথিবী নানান শুভ সজ্জায় সজ্জিত হয়ে রয়েছে, বা পৃথিবীর এই এত মেনটেনেন্স চলছে কিন্তু মানুষের দ্বারা, কোনো পশু পাখি কিন্তু করে না। পশু পাখি শুধু কেবলমাত্র ভারসাম্যটি রক্ষা করে, কিন্তু যাবতীয় পৃথিবীর যা কিছু কাজ, নতুন আবিষ্কার থেকে শুরু করে সকল কাজই মানুষই করে থাকে। তাই এখানে বলছে যে মানুষের স্বার্থ নিহিত আছে বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মাঝে, অর্থাৎ আমাদের এই প্রাণের মাঝে। এই কথা বুঝতে না পেরে তারা তাদের দেহজাত আত্মীয় স্বজনদের দ্বারা আকৃষ্ট হয়ে তাদের জন্য সুখী হতে চায়। আমরা করি কি, দেহজাত আত্মীয় বলতে অ্যাকচুয়ালি এখানে বোঝানো হচ্ছে আমাদের লোভ, ক্রোধ, কামনা, বাসনা, হিংসা, এরকম মোহমায়ার মোট 6টি রিপু, অর্থাৎ যেটির মাধ্যমে কিন্তু আমরা ক্রমাগত পাপের দিকে উদ্ভাসিত হয়ে পড়ি। অর্থাৎ আমরা ক্রমাগত এই ষড়রিপুর সান্নিধ্যে থাকার ফলে আমরা কিন্তু ধর্ম থেকে ধর্মচ্যুত হই। আমি আগের শ্লোকেও বলেছি, যে ব্যক্তির মধ্যে, যে মানুষের মধ্যে এই ষড়রিপু অর্থাৎ হিংসা, লোভ, ক্রোধ, মোহ, মায়া এবং কাম বাসনা রয়েছে, তাদের মধ্যে কিন্তু ধর্ম কোনোভাবেই স্থাপন হয় না, বা তারা কোনোদিনই ধার্মিক হতে পারে না। কারণ ধর্মের এই 6টি বিষয় হচ্ছে বাধা সৃষ্টি করে। কোনো ব্যক্তিকে ধর্মের পথে হাঁটতে গিয়ে এই 6টি বিষয়ে বারংবার আমাদেরকে বাধা সৃষ্টি করে। যে মানুষের মধ্যে এই 6টি বিষয় রয়েছে তারা কিন্তু কোনোদিন ধার্মিক হতে পারে না। তাই এই 6টি বিষয়ের কারণে কিন্তু আমরা আমাদের বাহ্যিক অর্থাৎ মানুষের বাহ্যিক পরিস্থিতির কথা যদি বলি, তো আমাদের বিভিন্ন ভাই বোন, কাকা কাকি, মাসি মেসো, এই সমস্ত যে পরিবার পরিজনের কথা আমরা ভাবি, যাদেরকে আমরা মনে করি আমার আপন, বাস্তবে গীতাতে বলছেন কি এরা কেউই আপনার আপন নয়। এগুলি কেবলমাত্র একটি মায়াজাল। অর্থাৎ মানব জীবনের যত সম্পর্ক আমাদের সঙ্গে জড়িত রয়েছে প্রত্যেকটি হলো আমাদের কাছে একটি মায়াজাল। তাই গীতায় বলার চেষ্টা করছে আমরা এই যে মায়াজালের মধ্যে নিজেদের সুখ খুঁজে বেড়াই, প্রকৃত সুখ কিন্তু এই মায়াজালের মধ্যে নেই, অর্থাৎ কোনো সম্পর্কের মধ্যে আমাদের প্রকৃত সুখ থাকে না। জীবনের এই প্রকার অন্ধ ধারণা বশীভূত হয়ে তারা এমনকি জাগতিক সুখের কারণগুলিও ভুলে যায়। এই বিষয়ে আমরা এতটাই আচ্ছন্ন হয়ে পড়ি, অর্থাৎ আমরা মনে করি যে পরিবার পরিজনই হচ্ছে আমার প্রকৃত আপন। এই অন্ধ বিশ্বাসে কিন্তু আমরা আমাদের প্রকৃত কর্তব্য বা কার্যকারিতা আমরা ভুলে যাই। আমরা পরিবারের সিস্টেমের মধ্যে থেকে আমরা কিন্তু আমার এই যে মানুষ, আমার কিছু এই পৃথিবীতে করার জন্য আমি পৃথিবীতে জন্মেছি, কারণ এই জন্ম দুর্লভ জন্ম, মানুষ কিন্তু একবারই জন্মগ্রহণ করে। সুতরাং আমরা করি কি, সাধারণ পরিবারেতে আমাদের পড়াশোনা তো
সেরকমভাবে আমরা করতে চাই না। আমরা কোনোভাবে একটু বয়স বেড়ে গেলে বিবাহের দিকে অতিবাহিত হই, কিন্তু বিবাহ হওয়ার পূর্বে একটা ব্যক্তিকে সঠিক কর্মস্থ হওয়া প্রয়োজন, সেটি কিন্তু আমরা ভুলে যাই। সেই দিকে আমরা কেউ এগোই না। আমরা আমাদের সাধারণ জীবনযাপন উদযাপনের দিকে মগ্ন হয়ে পড়ি, যার ফলে কিন্তু আমাদের বৃদ্ধ বয়সে আমাদের জীবনে দুঃখ নেমে আসে। দুঃখের মূল কারণ হচ্ছে আপনি প্রথম থেকে স্ট্যাবলিশ যদি না হয়, তাহলে কিন্তু আপনাকে দুঃখ মধ্যে পতিত হতে হবে। তাই বলছে যে এখানে অর্জুনের আচরণে আমরা দেখতে পাই তিনি তার ক্ষত্রিয় ধর্ম ভুলে যাচ্ছেন। অর্থাৎ ক্ষত্রিয় ধর্ম বলতে একজন রাজার যেটি কর্তব্য, সে যদি সেই রাজা সেই কার্য না করে, অনুরূপভাবে একটি মানুষের যেটি কর্তব্য সেই মানুষ যদি সেই কার্য না করে, তাহলে কিন্তু এই মানব জীবন ব্যর্থ। পশু পাখিরা যেমন কি জন্য জীবনযাপন করে, তারা কেবলমাত্র নিজের খাওয়া এবং আত্মরক্ষার জন্য লড়াই করে, কিন্তু মানুষের খাওয়া এবং আত্মরক্ষা ছাড়াও এই পৃথিবীতে মানুষের আসার কোনো মহান উদ্দেশ্য থাকে। কারণ 84 লক্ষ যে যোনি রয়েছে, গীতায় ব্যাখ্যা রয়েছে, 84 লক্ষ যোনির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যোনি হলো মানব জীবন। তো এই মানব জীবন সবচেয়ে শ্রেষ্ঠ এই কারণ মানব জীবনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন সৃষ্টি আজকের মানুষকে চকিত করে তোলে বা পৃথিবীকে অনেক সাজিয়ে তুলেছে বিভিন্ন আবিষ্কারের মাধ্যমে। তাই এই মানুষের প্রধান কর্তব্য হলো নিজের অন্তরের মধ্যে লুকায়িত অবস্থায় যে উইল পাওয়ার রয়েছে, অর্থাৎ যে প্যাশন আপনার মধ্যে লুকিয়ে আছে, সেই প্যাশনকে প্রথমে আপনাকে চিহ্নিত করতে হবে এবং সেই চিহ্নিত করে সেই প্যাশনের মাধ্যমে আপনাকে এগিয়ে যেতে হবে জীবনের কিছু করার উদ্দেশ্যে। অর্থাৎ কিছু করা বলতে আপনার দ্বারা কোনো কিছু সম্ভব, যেটি পৃথিবীতে আজকে দেখুন, যদি মোবাইল ফোন থেকে স্টার্ট করে কোনো বইপত্র, কম্পিউটার, যা কিছু আবিষ্কার হয়েছে কোনো মানুষই কিন্তু আবিষ্কার করেছে, কোনো মানুষের চিন্তার মধ্যে সেটি লুকিয়েছিল। সুতরাং প্রত্যেকটা মানুষের চিন্তার মধ্যে কিছু না কিছু লুকিয়ে আছে, এটি বাস্তব। মূল বিষয় আর কি, মানুষ সেটি খোঁজার কোনোভাবে চেষ্টা করে না। তারা মোহমায়ার বন্ধনে এমনই জড়িয়ে পড়ে যে প্রকৃত তার কার্যকারিতা কি আমরা ভুলে যাই। তাই শাস্ত্রে বলা হয়েছে 2 রকমের মানুষ দিব্য আলোকে উদ্ভাসিত সূর্যালোকে উত্তীর্ণ হয়। দিব্য আলোকে উদ্ভাসিত সূর্যালোকে উত্তীর্ণ হয় মানে প্রকৃত মানুষ হিসেবে 2 ধরনের মানুষকে চিহ্নিত করা হয়। এক হচ্ছে যিনি কৃষ্ণের অজ্ঞান অনুসারে যুদ্ধে অবতীর্ণ হয়ে যে ক্ষত্রিয় রণভূমিতে প্রাণ ত্যাগ করেন। অর্থাৎ কি বলার চেষ্টা হচ্ছে এখানে বলার চেষ্টা করছে, ধরুন আপনার মধ্যে কোনো প্যাশন রয়েছে বা ট্যালেন্ট রয়েছে, আপনি ভালো খেলোয়াড়, সাপোজ আপনি খেলার জন্য প্রাণপণ চেষ্টা করছেন এবং আপনাকে নিজেকে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করছেন। সেক্ষেত্রে হয়তো আপনি গীতার জ্ঞান আপনার মধ্যে জানা নেই বা আপনি নিজের সম্পর্কে সেরকম জানেন না, বাট আপনি নিজের প্যাশনটিকে আপনি চিনতে পেরেছেন বা স্নেহ করছেন বা সেই প্যাশনকে সম্মান দিচ্ছেন বা শ্রদ্ধা করছেন। সেই প্যাশনে আপনি স্ট্যাবলিশড হতে গিয়ে আপনার জীবনে কোনো ব্যাঘাত ঘটতে পারে বা আপনি মারাও যেতে পারেন বা কোনো অ্যাক্সিডেন্ট হতেই পারে। গীতাতে বলছে যে এই বিষয়টিকে কোনোদিনই পাপ ধরা হয় না, কারণ মানুষের জীবনে কার কখন মৃত্যু হবে এটি কেউই জানে না। মৃত্যু যার যখন আছে তার তখন হবে, কিন্তু মৃত্যু হবে বলে এই নয় যে সেই ব্যক্তি তার নিজের প্যাশন, অর্থাৎ নিজের মধ্যে যে উইল পাওয়ার রয়েছে, নিজের মধ্যে যে ট্যালেন্টটি রয়েছে সেটি সে ভুলে যাবে, সেটিকে সে কোনোভাবে প্রয়োগ করার চেষ্টা করবে না। যদি আমরা সাধারণ জীবনযাপন করি তাহলে কিন্তু আমাদের এই জীবন যাপন করাটা সম্পূর্ণরূপে ব্যর্থ, কারণ প্রত্যেক মানুষের মধ্যে কোনো রকমের একটা ক্রিয়েটিভিটি রয়েছে, সেটি তাকে বের করে তাকে সেই পথে হাঁটতে হবে। এটি গীতায় বারবার ব্যক্ত করছে। আরেকটা বলছেন যে সর্বত্যাগী সন্ন্যাসী আধ্যাত্ম চিন্তায় গভীরভাবে অনুরক্ত তিনি হলেন ঈশ্বরের সান্নিধ্যে পান। অর্থাৎ কিছু ব্যক্তি থাকেন যারা প্রচুর জ্ঞানী হয়, অর্থাৎ নিজে হয়তো কোনো কিছু স্ট্যাবিল, অর্থাৎ কোনো নিজের কোনো প্যাশনটাকে সকলের সামনে এক্সপোজ করতে পারছে না, বাট নিজের মধ্যে যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানের মাধ্যমে কিন্তু জগতের অন্যান্য মানুষকে ইন্সপায়ার করতে পারে। তো সেক্ষেত্রে সে তার সংসার ধর্মকে ত্যাগ করে সন্ন্যাস নিয়ে যদি কেবলমাত্র মানুষকে সঠিক পথের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজে রতি হন, অর্থাৎ নিজেকে অগ্রসর করে নিয়ে যান, তাহলে কিন্তু সে ব্যক্তিও সূর্যের সেই সূর্য আলোকে উত্তীর্ণ হতে পারেন। ঠিক আছে, তো অর্জুনের অন্তঃকরণে
এতই কমন ছিল যে তার আত্মীয় স্বজনের প্রাণ হনন করা তো দূরের কথা, তিনি তার শত্রুকে পর্যন্ত হত্যা করতে নারাজ ছিলেন। অর্থাৎ আমরা আমাদের জীবনের মোহমায়ার জালে এমনই জড়িয়ে পড়ি যে আমরা আমাদের জীবনের কর্তব্যটাই ভুলে যাই। আমাকে যে জীবনে কিছু করতে হবে, আমি যদি গরিব থাকি আমরা মনে করি যে গরিব আছি, গরিবভাবেই জীবনযাপন করে কোনোভাবে কাটিয়ে দিই। এটা তো কোনো জীবন নয়। জীবন সেটি যে আপনি সাধারণ একটি মানুষ ছিলেন এবং পরবর্তীকালে অসাধারণে পরিণত হলেন। তবে সেই মানুষকে পৃথিবীর মানুষ চিনবে, জগতের মানুষ চিনবে, সেই বংশের উন্নতি বা সেই বংশের সুনাম সেভাবে হবে যদি আপনার দ্বারা কোনো পজিটিভ কোনো কর্ম হয়ে থাকে। আপনি যদি সাধারণ একজন গরিব হয়ে শুধু গরিব হয়েই জীবন কাটিয়ে দেন, আপনার খাওয়া ঘুমানো এবং কোনোভাবে দিন কাটিয়ে দেওয়া, সেটি হচ্ছে কোনো একটি মানুষের প্রকৃত পরিচয় নয়। সেটি হচ্ছে একটি পশু পাখির মধ্যে জীবনযাপন। সেই কারণে গীতায় 3 গুণের মানুষ বলেছে, তমগুণ, রজগুণ ও সাত্ত্বিক গুণের মানুষ। আমরা সাধারণত তমগুণের জীবনযাপন করতে পছন্দ করি। সেই কারণে দেখবেন অনেক মানুষ আছে যারা নিজের ট্যালেন্টকে সমাজে প্রতিষ্ঠিত না করে ধর্মের মধ্যে ডুবে গিয়ে শুধু দিনরাত নাম সংকীর্তন করে নিজের জীবনকে, নিজের সময়কে নষ্ট করছে, ব্যর্থ সময় নষ্ট করছে। এই ব্যর্থ সময় নষ্ট করার জন্য কিন্তু এই মানব জীবন নয়। মানব জীবন হচ্ছে এক একটা দিন, এক একটা সেকেন্ড, এক একটা মিনিটকে আমাদের গুরুত্ব সহকারে বুঝতে হবে, পালন করতে হবে এবং নিজেকে স্ট্যাবলিশ করতে হবে। সে কিভাবে করবেন সেটি আপনার ব্যক্তিগত বিষয়, কারণ আপনিই জানেন আপনার ভিতর কি ট্যালেন্ট লুকিয়ে রয়েছে। সেটি অন্য কেউ আপনাকে হেল্প করবে না। অন্য কেউ আপনাকে কেবলমাত্র প্রেরণা দিতে পারে বা ইন্সপায়ার করতে পারে, কিন্তু আপনাকে নিজের জীবনে স্থাপিত করতে গেলে আপনাকে নিজেকেই প্রতিষ্ঠিত হতে হবে। তো সেই অর্জুন তার স্বজনদের হত্যা করে তিনি সুখী হতে চান না। অর্থাৎ আমরা চাই না যে আমার জন্য অন্য পরিবার পরিজন দুঃখী হোক। আগে নিজে তো সুখী হন, তারপর অন্যকে সুখী করবেন। আপনি যদি নিজে স্ট্যাবলিশড হন, ধরুন আপনি আপনার পরিবারে যদি ধনবান ব্যক্তি হন, তবেই তো আপনার পরিবারের সকলকে আপনি সুখ দিতে পারবেন। যদি আপনি চিরকাল গরিব থাকেন, তাহলে আপনি অন্যদেরকে কিভাবে ধনী করবেন বা অন্যদেরকে কিভাবে সুস্থ বা সঠিক পরিচর্যা দিতে পারবেন। তো অন্যকে সুখী করতে গেলে আগে নিজেকে সুখী হতে হয়, সেটি গীতাতে বলছেন বারবার। যার ক্ষুধা নেই, যেমন সে রান্না করতে চায় না, এবং অর্জুন তেমনই যুদ্ধ করতে চায় না। অর্থাৎ যে ব্যক্তি জীবনের কোনো উদ্দেশ্যই নেই, যে মানুষ হয়ে জন্মেছি আমাকে কিছু করতে হবে, সেই মানুষকে বেঁচে থাকা বলছে বৃথা। সেসব মানুষ জীবনে, কোনো মানুষের জীবনে কোনো কাজেও লাগে না, তার পরিবারেরও কাজে লাগে না, তার বংশেরও কোনো কাজে লাগে না। যে ব্যক্তি নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে পেরেছে বা নিজে সুপ্রতিষ্ঠিত হয়েছে, সেই ব্যক্তিকে সবাই সম্মান দেয়। যে ব্যক্তি কোনো প্রতিষ্ঠিত নয়, তাকে দুনিয়ায় কেউ সম্মান দেয় না। সুতরাং অর্জুন সে ক্ষত্রিয় হয়ে যদি ক্ষত্রিয় ধর্ম না পালন করে, তাহলে তার ক্ষত্রিয় ধর্মের প্রতি তার কলঙ্ক। তো তিনি স্থির করলেন অরণ্যে নির্জনতা নৈরাশ্য পীড়িত জীবনে অতিবাহিত করবেন। শুধু দেখুন, মানুষ হয়ে জন্মেছেন মানে আপনার মানুষের মতো কর্ম করতে হবে। আপনি যদি মনে করেন যে আমি কিছুই করব না, আমি দিনরাত নাম হরে কৃষ্ণ হরে রাম নাম সংকীর্তন করে দিন যাপন করে দিন শেষ করে দেবো, তাহলে কিন্তু এই জীবন আপনার ব্যর্থ। কারণ ধর্ম আপনাকে পথ দেখানোর জন্যই পৃথিবীতে আনা হয়েছে। ধর্মের কাজ এই নয় যে আপনার সময়কে আপনি ব্যর্থ নষ্ট করবেন। ধর্মের কাজ এটা যে আপনি আপনার ট্যালেন্টকে চিনুন, আপনি আপনার পরিবারকে সফলতার চরম শিখরে পৌঁছে দিন, আপনি নিজেকে সফলতার চরম শিখরে পৌঁছে দিন। এটিই হচ্ছে ধর্মের মূল উদ্দেশ্য। ধর্মের মূল উদ্দেশ্য এই নয় যে আপনার সময়কে আপনি ব্যর্থ নষ্ট করবেন। তো অর্জুন ছিলেন ক্ষত্রিয়, এই ধর্মে পালন করায় তার রাজত্বের প্রয়োজন ছিল। অর্থাৎ যে ক্ষত্রিয় তার তো রাজ্যের প্রয়োজন আছে। অর্থাৎ যে মানুষ, তাকে প্রকৃত মনুষ্য অর্থাৎ শ্রেষ্ঠ জনিতে যেহেতু সে বিরাজ করছে, তাই মানুষকে শ্রেষ্ঠ হয়ে বাঁচা সকল মানুষের প্রয়োজন। ন্যায়সঙ্গতভাবে পাওয়া সেই রাজত্ব থেকে দুর্যোধন আদি কৌরবেরা তাকে বঞ্চিত করেছিলেন। সেই রাজ্যে তার অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য কৌরবদের সঙ্গে যুদ্ধ করার অপরিহার্য হয়ে পড়েছিল। অর্থাৎ আপনার যেটা প্রাপ্য, আপনাকে সেটা পাওয়া উচিত। যেটা আপনার প্রাপ্য নয়, সেটা আপনি নাই বা পেলেন, কিন্তু যেটা আপনার অধিকার, সেটা আপনাকে নিজে থেকেই অর্জন করতে হবে। আপনার অধিকার কেউ আপনাকে দেবে না। কারণ সমাজে যদি আপনি
ধনবান হতে চান তাহলে আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে স্ট্রাগল করতে হবে। আপনাকে কেউ স্ট্রাগল করে আপনাকে প্রতিষ্ঠা করে দেবে না। আমি বারবার বলেছি, প্রত্যেকটা ব্যক্তি আপনাকে শুধু পরামর্শ দিতে পারে বা প্রেরণা দিতে পারে, কিন্তু কেউ আপনাকে সুপ্রতিষ্ঠিত হওয়ার জন্য অতটা সাহায্য করবে না। কারণ যে কোনো ব্যক্তি আপনাকে সাহায্য করবে তার নিজের স্বার্থকে সিদ্ধি করার জন্য। অর্থাৎ প্রতিটি ব্যক্তির স্বার্থ হচ্ছে তার প্রাণ, তার জীবনকে রক্ষা করা। অন্যের জন্য আরেকজন কোনোদিন প্রাণ দেয় এরকম খুব ঘটনা বিরল রয়েছে। এরকম ঘটনা সাধারণত পাওয়া যায় না। যদি পাওয়া যায় সেগুলো ব্যতিক্রম, বাট প্রতিটি মানুষ নিজের স্বার্থ রক্ষার জন্যই আপনাকে ইউজ করে। সেই কারণে বন্ধুরা সর্বদা মনে রাখবেন, নিজেকে প্রতিষ্ঠা হতে গেলে নিজেকেই স্ট্রাগল করুন, নিজেকে লড়াইয়ের সম্মুখীন করুন, নিজেকে কষ্ট করাতে শেখান, তবে কিন্তু জীবনে সফল হতে পারবেন। এটি শ্রীমদ্ ভগবত গীতার 31 নম্বর শ্লোকে ব্যক্ত করা রয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিতে ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। এবং এই তথ্যগুলি যদি যথার্থ বলে মনে হয় তাহলে পৃথিবীর সকল মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করবেন শেয়ারের মাধ্যমে। নমস্কার বন্ধুরা।